দাড়ি রাখবা, আপনি আমি দাড়ি কাটতেছি। রসুল বলেছে তুমি নামাজ পড়বা, আপনি আমি নামাজ পড়তেছি না। আসলে বলেন তো আমরা কি রসুলের পথে হাঁটতেছি না শয়তানের পথে হাঁটতেছি? জোরে বলেন। শয়তানের পথে আমরা হাঁটতেছি। রসুলকে যারা অনুসরণ করে প্রকৃতপক্ষে আশিক রসুল যারা, নবী যা বলে গিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য ও গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন রব্বুল ইজ্জাত অনেক সমস্যার পরেও ভাবছিলাম হয়তো আর জেনারেটর চলবে না, কথা বলেন ঠিক কিনা বলে, যে অবস্থা ছিল। আল্লাহর রহমত ওলির নেক নজর আছে বিদায় আবার সব কিছু ঠিকঠাক হয়েছে, কথা বলেন ঠিক কিনা বলে। এই জন্য বাবা যা বলতেছিলাম, এখানে আসছি আল্লাহর ওলির মহাব্বতে, কথা বলেন ঠিক কিনা। রমজান মাস খুশি করানোর জন্য আসছি কাকে? জোরে বলেন, জোরে বলেন। একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে। খুশি কাকে করাবো? আল্লাহ এবং আল্লাহর রসুলকে, কারণ রসুল ছাড়া দুনিয়াতে আখেরাতে কেউ আপনার আপন না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য অনুসরণ করতে হবে একজনকে, উনি হইল আমার রসুল, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমার বাবার আমি ডানে বামে যাব না, সময় অনেক নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার ভাইরা, আমার বাবারা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার বান্দারা শুনে নাও, শুনে নাও, আমার বান্দারা মহব্বত করবা আমার বন্ধুরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই আমার বান্দারা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে চাও তাহলে আমার বন্ধু হাবিবরে অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে আমরা পাইতে চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর ওলির দরবার, সকলে বলেন জিন্দাবাদ। সকলে হাত নামান। আমার ভাইরা, আমার বাবারা, আমার মধ্যস্থ গ্রামের সুন্নি মুসলমান ভাইরা, রমজান মাস আল্লাহর ওলির দরবারে আসছি। আমরা সকলেই আল্লাহ পাইতে আসছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাইতে যদি চাও তাহলে আমার নবী বিনে ও ভাই নাই, কথা কোন ঠিক কিনা? আরে নবী ছাড়াই আল্লাহ মিলে না, তোমরা জানো না? নবী ছাড়াই আল্লাহ মিলে না, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ আমার বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি পাইতে যাও তাহলে আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধু হাবিবুল্লাহকে মহব্বত করো। আল্লাহ আপনার বন্ধুকে কেমন ভাবে অনুসরণ করব? আপনি আমি কেমন ভাবে অনুসরণ আমার নবীর করে? আপনি আমি কেমন আশিক রাসূল? আমার ভাইরা, নবীকে কেমন ভাবে অনুসরণ করব? এমন ভাবে অনুসরণ করতে হবে মুখের মধ্যে রাসূলের দাড়ি কাইটা না রাইখা, জোরে কর, রোজা রাইখা না খায়া, আবার জোরে বলেন, রোজা রাইখা না খায়া, নামাজ পইরা না সাইরা, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, রাসূলের সুন্নাত রাখতে হবে। রাসূলকে অনুসরণ যদি করতে চান, রাসূল বলেছে তুমি ডানে যাবা, আপনি আমি ডানে যেতে হবে। রাসূল বলেছে বামে যাবা না,
বামে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই পাওয়ার বাবারা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যদি আমরা মহব্বত করি, আল্লাহর হাবিব রব্বুল আলামিনকে, আল্লাহর হাবিবকে মহব্বত করতে পারলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? যদি খুশি হয় না রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দারা কেমন ভাবে আমার হাবিবরে তোমরা রাজি এবং খুশি করবা? আপনি আমি তো শুধু মুখে মুখে রসুলকে মহব্বত করি, মুখে মুখে বলি রসুলকে ভালোবাসি, মুখে মুখে বলি রসুলকে অনুসরণ করি, কিন্তু রসুলের সুন্নত আপনি আমার মধ্যে নাই। নবী বলেছে দাড়ি রাখবা, আপনি আমি দাড়ি কাটতেছি। রসুল বলেছে তুমি নামাজ পড়বা, আপনি আমি নামাজ পড়তেছি না। আসলে বলেন তো আমরা কি রসুলের পথে হাঁটতেছি না শয়তানের পথে হাঁটতেছি? জোরে বলেন, শয়তানের পথে আমরা হাঁটতেছি। রসুলকে যারা অনুসরণ করে, প্রকৃতপক্ষে আশিক রসুল যারা, নবী যা বলে গিয়েছেন তাই তারা করবে। কথা কোন ঠিক কিনা? কেউ যদি বলে আমি নবীরে বলা ভাই কিন্তু নামাজ পড়তে পারবো না, এটারে আশিক রসুল বলা যাবে? জোরে বলেন। এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আপনার আর হাওয়ারের মধ্যে একজন মুরব্বী চাচা হাওয়ারের মধ্যে সারাদিন কাজ করিয়া সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে আসছে, আইসা তাকায় দেখে ওনার বিবি একটা তসবিহ নিয়া বলতেছে, স্বামী তোমারে আমি ভালোবাসি, তোমারে আমি মহব্বত করি, নিজের জানের চাইতে ভালোবাসি রে স্বামী, তোমার জন্য জান দিয়ে দিব। মহিলা যখন এই রকম ভাবে তসবিহ জপতেছে, স্বামী ডাক দেয়া কয় হয়তো মাথার মধ্যে কোনো ভূত চাপছে, এই জন্য এইগুলো করতেছে। স্বামী ডাক দেয়া বলে সারা দিন আমি মাঠের মধ্যে কাজ করে আসলাম, যাও যাও গিয়ে একটু গরম পানি করো, আমি গোসল দিব, একটু কলটা চাপো, আমি একটু পানি আমারে বড়াইয়া দাও, আমি গোসল দিব। এই কথা বলার পরে ওই বিবি ডাক দেয়া কয় স্বামী আপনারে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমি কলে ছাপতে পারতাম না। স্বামী আপনারে ভালোবাসি ঠিক আছে, তবে যদি একটু সাইপা ফানি নিতেন তাহলে আর একটু বেশি ভালোবাসতাম। স্বামী তোমারে আমি ভালোবাসি। এই রকম ভাবে যখন স্বামীর ভালোবাসার তসবিহ বিবি জপতেছে, স্বামী কই ঠিক আছে, পাগলে আজকে হয়তো মাথার মধ্যে একটু ভূত চাপছে, আমি নিয়ে পানিটা চাই, পানি ডাকতে বলে বিবি যা 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 আগে একটু পানিটা গরম কইরা দে, সারাদিন কাজ করে আসছে, শরীরটা খুবই ক্লান্ত, আমি পানি বড়াইলাম, চাও একটা ডেক পানি গরম করো, আমি গরম পানি দিয়ে গোসল করব, কনকনা শীতের মধ্যে আমি গোসল করতে পারবো না ঠান্ডা পানি দিয়া। এই কথা বলার পরে বিবি আবার বলতেছে স্বামী তোমারে আমি ভালোবাসি, যদি তুমি নিজের কামটা নিজে কইরা লইতাই, যদি চুলা দিয়া একটু চুলাটা ধরে পানিটা গরম করতাই, তাহলে আমি তোমারে আরো বেশি ভালোবাসতাম। চিন্তা করেন তো কনসেপ্টগুলো। এই কথা বলার পরে স্বামী বলে ঠিক আছে আমি পানি গরম করব। পানি গরম করলো স্বামী, পানি গরম করার পরে আমার বাবারা স্বামী পানি গরম করলো, পানি গরম করার পরে স্বামী এই কথা বললো, আমার ভাইয়েরা আমার বাবারা স্বামী এই কথা বলার পরে, এই কথা যখন স্বামী বলছে, স্বামী বলার পরে আমার বাবা এই কথা যখন বন্ধু এই কথা যখন স্বামী বলল, স্বামী গরম করে পানি গোসল করলো, ঘরের মধ্যে আইসা ডাক দিয়া বলে এ স্বামী, এ স্বামী তুমি এখন কিসের জন্য আসছো? বিবি ডাক দিয়া বলে এই শুনেন, কিছু বলবেন না, একটু বসাই দেন, পাগল মানুষ বুঝে না। আল্লাহর বলির দরবারে তো পাগলেরই খেলা, কথা কোন ঠিক কিনা? ওরে তোমরা পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না। আরে লম্বা চুল দেখিয়া কাউরে পাগল বইল না, কথা বলেন ঠিক কিনা? লম্বা চুল দেখা শুধু পাগল বলা যাবে না, সে যে কোন পাগল আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? কোন পাগল ফকিরের সাথে খারাপ আচরণ করবেন না, তারা এতটুকু বুঝ নাই যে একটা মজলিস,
এতটুকু বুঝ যদি থাকতো তাহলে সে এখানে আসতো না। কথা বলেন ঠিক কিনা? একটু বুঝাইয়া দিবেন, তাদের সাথে খারাপ আচরণ করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ বলেন। আমার বাবার, আমার ভাইরা, যা বলতেছিলাম স্বামী বলতেছে, আমি সারাদিন কাজ করিয়া বাড়িতে আসলাম, তুই আমারে বলছস তুই আমারে জানের চাইতে ভালোবাসস, আমার একটু পানি চাইপা দিলি না, আমার একটু পানি গরম কইরা দিলি না, এখন একটু ভাত দাও। ডাক দেয়া কইছে, আমি তো তোমারে ভালোবাসি, তবে তুমি যদি পানিটা চাইপা দুইটা ভাত যদি তুমি রাইন দেখাইতে তাহলে আর একটু বেশি খুশি হইতাম, আমি তোমারে ভালোবাসি। তুই বেটা কইতেছে যে কি গো, তোর ভালোবাসার এই ধরন যদিও তোর মধ্যে বিড়ি রে, আমার গরো কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা বলে? উষ্টমাইরা করতে বাইর হচ্ছে। কথা কোন ঠিক কিনা বলে? তুই আমার ভালোবাসস নিজে জানের চাইতে বেশি। সারাদিন কাজ করে আসলাম, তুই আমার একটু কলে চাপ দিয়ে গোসলও করাইলি না, বালা কথা। একটু পানি গরম করতে কইলাম, পানি গরম করলি না। তুই বলতেছিস আমারে ভালোবাসস, তুই বলতেছিস আমারে মহাব্বত করস, নিজের জানের চাইতে বেশি ভালোবাসস। এইটাই তোর ভালোবাসার ধরন। ঘরের মধ্যে সারাদিনে আসলাম কাজ কইরা, আইসা ঘরের মধ্যে চাইটা বাতও পাইলাম না। এই যদি তোর ভালোবাসার ধরন হয়, তোর মতো বউ আমার ঘরে কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তো রসুল বলে তুই আমি নবীরে মহাব্বত করস, আমি নবীরে ভালোবাসস, কিন্তু আমি রসুলের সুন্নত তোর মধ্যে নাই, আমি রসুলের কোনো কিছু তোর মধ্যে নাই। তোর মতো আশিক রসুল আমার দরকার নাই। কথা কোন ঠিক কিনা বলে? রসুলকে মহাব্বত করবেন, রসুলকে ভালোবাসবো, প্রকৃতভাবে ভালোবাসতে হবে। মুখে বললে চলবে না, অন্তর থেকে ভালোবাসতে হবে। রসুলের আদর্শ নিজের মধ্যে ধারণ করতে হবে, রসুলের সুন্নাহ নিজের মধ্যে ধারণ করতে হবে। শুধু ওই বেডির মতো ভালোবাসি ভালোবাসি তাসবিহ জপলে চলবে না। প্রকৃতপক্ষে অন্তর থেকে মহাব্বত করতে হবে। অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত রসুলকে কোনো ব্যক্তি মহাব্বত করতে পারবে না, ওই ব্যক্তি ইমানদার হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? যাই হোক বাবা, আল্লাহর ওলির দরবার আলোচনার জায়গা না, শুধু দোয়া নেওয়ার জায়গা। হুজুর চলে আসবেন, যেহেতু আমার সময়টা কারেন্টে নিয়ে গেছে, কিছু করার নাই। আল্লাহ পাক যদি কোনোদিন অন্য একদিন সময় হয় বাকি আলোচনা শোনাবো। আল্লাহ পাক আপনি আমাকে রসুলের প্রকৃতপক্ষে আশিক রসুল হওয়ার তৌফিক দান করুক। সকালে বলেন আমিন। আর বাকি রোজাগুলো আপনি আমাকে গোটা কয়টা রোজা আছে, 19টা রোজা রাখার তৌফিক দান করুক। সকালে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।